16ই ডিসেম্বর খুব সুন্দর একটি জায়গায় এসেছিলাম পিকনিক করতে, ছোটোখাটো একটা পিকনিক। তো আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। এদিকে আমার যে আপা সে অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। আর এই যে আমি তাড়াতাড়ি এসে মাংসটা কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি রান্নার জন্য। তো এই যে এখন আমি মাংসে পরিমাণ মতন সব মশলা দিয়ে দিচ্ছি। আমরা অনেক মজা করেছিলাম। মাঝে মাঝে এরকম বিনোদনের কিন্তু দরকার আছে। যে আমি একটা একটা করে সব উপকরণ দিয়ে দিচ্ছি, আর এদিকে সবাই গল্প করছে। আর আপাতত মাঝে মাঝে এসে রান্নাটা দেখছে চুলায়। তো আমি সব মশলা দিয়ে তারপরে জিজ্ঞাসা করছিলাম সব ঠিক আছে কি না, আর এটা কি সেটা জানতে চেয়েছিলাম মশলা। তো এটা হচ্ছে ধনে বাটা, আর এই যে জিরে ভেজে গুঁড়ি করা। তো আমি ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই মশলা সব ঠিকঠাক আছে কি না। তো সে হাসছিল যে মাংসে যা দিবেন দিয়ে রান্না বসিয়ে দিলেই মজা হয়। তো জাস্ট আমরা একটু মজা করছিলাম সবাই মিলে। তো এখন মোটামুটি সব উপকরণ দেয়া হয়ে গেছে। এবার একটু তেল আর দারচিনি এলাচটা দিয়ে মেখে তারপরে বসিয়ে দেব। যে আমার আপা দিয়ে দিচ্ছিলেন দারচিনি এলাচ তেজপাতা, আর আমি মেখে নিচ্ছি। আর আমার মেয়ে ভিডিওটা করে দিচ্ছে, ও থাকলে আমাকে খুব সুন্দরভাবে ভিডিও করে দেয়। এছাড়া আসলে ভিডিও করতে একটু কষ্টই হয়ে যায়। তো আমি খুব ভালোভাবে এখন মেখে নিচ্ছি। আর হাতে মেখে রান্না করলে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। যদিও আমি এখানে আমার মতন করে দিয়েছি, তবে যেহেতু আপা আছেন সে আরও ভালো দক্ষ রান্নার ব্যাপারে, সে পরে মশলা লাগলে অ্যাড করে দেবেন। তো এই যে আর মানে কি বলবো, চুলাটাও এতটা সুন্দর, ছোট্ট একটা চুলো, চারিদিক থেকে পোকা পোকা। এই যে দেখুন, এবার আমি ঢেকে রাখছি মাংসটা। আর এটা একটা অপরাজিতা গাছ, আমি দেখাচ্ছিলাম আমার মেয়েকে। তো হাতটা ধুয়ে নিলাম। এখানে একটা ড্রাগন গাছও আছে। আর এই যে এপাশে কিন্তু লাউ রান্না হচ্ছে মাছ দিয়ে। এখন বলতে পারেন পিকনিকে কি লাউ খাই কেউ? হ্যাঁ, ভাইদের ক্ষেত আছে, গাছ থেকে একদম ফ্রেশ লাউ, আর সাথে তাদের মাছও চাষ করা হয়। তো সেটাও আমাদেরকে খাওয়ানোর জন্য রান্না করা হচ্ছিল। আর এদিকে আপার যে মেয়ে দিয়ামণি, সে সবসময় চেষ্টা করে আমরা গেলে আমাদেরকে কি খাওয়াবে, সেজন্য সে অস্থির হয়ে যায়। তা অনেক কষ্ট করে মেয়েটা এই যে চিতই পিঠা তৈরি করেছে, কিছুটা ভিজিয়েও রেখেছে আঙ্কেল আন্টিকে খাওয়াবে। তা আমি এক পিস উঠিয়ে দেখছিলাম যে টেস্ট কেমন হয়েছে। দেখতে তো অসম্ভব সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। রান্না করতে করতে খিদে লেগে গিয়েছিল, তো সেই ফাঁকে আমি একটু পিঠা খেতে চলে আসলাম। দেখেন কতটা সফট হয়েছে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছিল পিঠাগুলো।
খাওয়াটা কিন্তু আসল না, একজন আরেকজনের প্রতি ভালোবাসাটাই অনেক কিছু। আপনি অনেক কিছু দিয়েও অনেককে খুশি করতে পারবেন না, আবার অল্পতেই অনেকে খুশি হয়ে যায়। এটা হচ্ছে মনের মিল। অনেকটা বছর আমরা দুটো পরিবার একসাথে বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করি আর ভালোবাসা ভাগাভাগি করে নিই। এখানে বাকি রান্নাগুলো এই যে 3 ধরনের ডাল দিয়ে মুরগির হাত পাও রান্না করা হয়েছে। তো এটাও খেতে খুব মজা হয়েছিল। তো এরপরে আছে, আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে টমেটো দিয়ে শিং মাছ রান্না করা, আর এটা ডিমের কোরমা, তারপরে এই যে লাউ রান্না, এখানে রোস্ট তৈরি করেছে, এটাও দিয়া করেছে। ও খুব ভালো রান্না করতে পারে, খুব ভালো একটা মেয়ে। আর এই যে সালাদ, এটাও বিশেষ বৈশিষ্ট্য আছে, উপরে একটা স্পেশাল মশলা দেওয়া আছে যার জন্য খুব টেস্ট হবে। তো এখন আমি দেখাচ্ছি যে ওগুলো তো রান্না হয়ে গেছে, আর এদিকে আমাদের আর একটা চুলায় গরুর মাংস বসিয়ে দেওয়া হয়েছে। আমি যে হাতে মেখে রেখেছিলাম সেটা এই চুলায় বসানো হয়েছে, এখানে আস্তে আস্তে হতে থাকবে। ওই যে বললাম আমার আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ স্কুলে একটা প্রোগ্রাম ছিল, সেটা শেষ করে তারপরে এসেছি, সেজন্য একটু দেরি হয়ে গেছে। তাই 2-3টা চুলায় একসাথে রান্নাটা তাড়াতাড়ি করে নিলাম। এরপরে দুপুরের খাবার দাবারের পর আমরা এই যে আমাদের যে আপা তার যে হাজব্যান্ড, সে সুন্দর একটা এই যে মাছের চাষ করার জন্য এরকম ব্যবস্থা করেছে। আর এই পাশটায় দেখেন লাউ গাছ মাচায় কি পরিমাণ যে লাউ হয়েছে, মাশাআল্লাহ, দেখেও শান্তি। আর দেখেন নিচে কচুরি পানার ভিতরে এইভাবে আলু শাক হয়ে আছে, মানে একদম পুরো গেট পর্যন্ত এই যে দেখেন আলু শাক, আর উপরে দেখেন লাউ। সত্যিই সুন্দর। ওই পাশটায় দেখেছিলাম আপনাদেরকে পাঁচিলের, এবার আমরা পাঁচিলের এই পাশে চলে এসেছি, দুটো ভাগ করা আর কি, দুই পাশে। তো এই যে দেখুন লাউগুলো এক একটা এক এক সাইজের। তো ভাই আমাদেরকে শাক কেটে দিচ্ছে, আর আমরা যখনই যাই তাদের নিজের হাতের লাগানো শাকসবজি তো নিয়ে বাড়িতে ফিরেই আসি। অনেক ভালোবাসে আমাদেরকে, আমরাও তাদেরকে খুবই ভালোবাসি। তো সারাটা দিন অনেক আনন্দ করলাম।